মুসলিম দেশ হয়েও যারা আমেরিকার ঘাঁটি দিয়েছে তাদের মাটিতেই আগুন লাগবে। তারাই এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ছে। লক্ষ্য শুধু ইসরায়েল নয়, আমেরিকার সমস্ত ঘাঁটি যেগুলো মুসলিম দেশগুলোতে অবস্থিত। ইরানের ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 4 চলছে। সমস্ত আমেরিকান ও ইসরায়েলি টার্গেটে শক্তিশালী আঘাত। এটা চলবে শত্রু সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত। এদিকে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল আবুধাবিতে থাকা আমেরিকার ঘাঁটিতে আঘাত হানে। ইউএই এর এয়ার ডিফেন্স কয়েকটি আটকিয়েছে, কিন্তু স্র্যাপনেল ধ্বংসাবশেষে একজন নিহত। বাহরাইন আমেরিকার ৫ম নৌবহরে হেডকোয়ার্টারে সরাসরি আঘাত। মানামার জুফেইর এলাকায় বিশাল বিস্ফোরণ। ইরানের মিসাইল সরাসরি ইউএস নেভি 5th ফ্লিট HQ লক্ষ্য করে। ধোঁয়ার বিশাল কালো স্তম্ভ সমুদ্রের ধারে উঠেছে। বাহরাইনের সাইরেন বেজেছে, লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাহরাইনের সরকার বলছে এটা বিশ্বাসঘাতক আক্রমণ, আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা। কাতার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি, একাধিক মিসাইল আক্রমণ। দোহায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, সাইরেন বাজছে। কাতার বলছে আমরা নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার রাখি। কুয়েতে বিস্ফোরণের শব্দ, সাইরেন বেজেছে। মিসাইল আকাশে আটকানো হয়েছে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরো ভয়ঙ্কর তথ্য, ইরানের হুঁশিয়ারি। আইআরজিসি বলছে সমস্ত আমেরিকান সম্পত্তি এখন বৈধ টার্গেট। আমরা থামব না। সৌদি আরব, জর্ডান সবাই নিন্দা করেছে, বলছে এটা নির্মম আগ্রাসন। আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, সারা গালফ অঞ্চল জুড়ে আতঙ্ক। ইরানের মিসাইলের শক্তি দেখা যাচ্ছে, একসঙ্গে একাধিক দেশে আঘাত। ইরান বলছে মুসলিম দেশ হয়েও যারা আমেরিকাকে ঘাঁটি দিয়ে সাহায্য করেছে, ইরান তাদের ছাড়বে না। এটা শুধু প্রতিশোধ নয়, এটা সতর্ক বার্তা সবাইকে। আমেরিকার সঙ্গে থাকলে তোমাদের মাটিতেই আগুন লাগবে। এখনো অপারেশন চলছে, আরও মিসাইল আসতে পারে।